নমস্কার। আমাদের চেম্বারেতে বহু মানুষ এসে একটি প্রশ্ন করে যে, "দাদা আমার মৃত্যু কবে? মৃত্যু কবে?" এই বিষয়টা জ্যোতিষের পর্যবেক্ষণ, জ্যোতিষের দিক থেকে বার করা খুব কঠিন বিষয়। মৃত্যু বিচার করাটা কিন্তু খুব জটিল ক্যালকুলেশন। যদিও বা বিভিন্ন শাস্ত্রকারেরা বা বিভিন্ন জ্যোতিষীরা আজকের দিনে মৃত্যু বিচার নাকি করতে পারে। তবে আমি যতটুকু দেখেছি বহু বড় বড় অ্যাস্ট্রোলজাররাও মৃত্যু বিচার করতে গিয়ে হার মেনেছে। তাই আমরা এখন বলি মৃত্যু ভগবানের হাতে। তিনি যখন মনে করবেন তখনই একজন মানুষের মৃত্যু হতে পারে, তার আগে নয়। কিন্তু মৃত্যু তুল্য কষ্ট এটা কিন্তু বিচার করা সম্ভব। এবার সেই মৃত্যুতুল্য বিষয়ের কষ্টের মধ্যে আপনি মারা যাবেন, না আপনি বেঁচে থেকেই মৃত্যুর মতো প্রায় কষ্ট গ্রহণ নেবেন, সেটা অন্য বিষয়। তবে এই বিষয়টা কোথা থেকে দেখা হয়? এই বিষয়টা দেখার জন্য আসলে কাজ করে মারক গ্রহরা। তাই আমাদের জন্মছক বিচার করার সময় আমাদেরকে মারক গ্রহকে দেখতে হবে, অর্থাৎ মারক গ্রহ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যদি একটি জন্মছক বিচার করার সময় আমরা মারক গ্রহকে না খেয়াল করি, তাহলে পারে কিন্তু ডেফিনেটলি আপনার ভুল হবেই হবে। মারক গ্রহরা কি দেয়? মারক গ্রহরা রক্তপাত দিতে পারে, মারক গ্রহরা শারীরিক সমস্যা দিতে পারে, মারক গ্রহরা মানসিক সমস্যা দিতে পারে, মারক গ্রহরা কিন্তু আপনার যে কোনো কাজের মধ্যে হঠাৎ বাধাপ্রাপ্ত করিয়ে দিতে পারে। তাহলে জন্মছকের মধ্যে মারক গ্রহটা কি আসলে? আসলে জন্মছকের মধ্যে মারক গ্রহকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতিকে মারক বলা হয়, আর একটি হচ্ছে সবসময় মনে রাখবেন তৃতীয়, ষষ্ঠ, একাদশ এই ভাবটিকে তৃষ্ণায় ভাব বলে। এই তৃষ্ণায় ভাবের অধিপতিরাও কিন্তু প্রায় মারক গ্রহের মতোই ফল দেয়। এবার আপনি বলবেন যে তৃতীয়, ষষ্ঠ, 11th হাউসের অধিপতি, তো এরা তো অনেক সময় ভালো ফলও দেয়। হ্যাঁ, ভালো ফল দেয়, কিন্তু সেই ভালো ফলের মধ্যেও এদের ডেফিনেটলি কিছু না কিছু খারাপ থাকবে। এই জন্য আপনি দেখবেন প্র্যাকটিক্যালি মেলাবেন তৃতীয়, ষষ্ঠ অথবা একাদশ ঘরে আপনার জন্মছকের মধ্যে যদি কোনো গ্রহ থাকে, তাহলে সেই গ্রহটির কারকত্ব অনুসারে সমস্যার মধ্যে আপনি পড়বেন। এটা মিলিয়ে নেবেন। এবং সেই গ্রহটি যেই ভাবের অধিপতি, সেই ভাবটিরও কিছু না কিছু ক্ষতি বা প্রবলেম করিয়ে দেবে। এই জন্য আমরা তৃষ্ণায় ভাবকে কখনো হালকাভাবে নেবেন না। তৃষ্ণায় ভাব হচ্ছে তৃতীয়, ষষ্ঠ, একাদশ। এই ভাবের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ বা যদি কোনো গ্রহ থাকে, তাহলে ডেফিনেটলি সেই গ্রহটা তার কারকত্বকে নিয়ে প্রবলেম আনবে। এবারে আমরা মারকের দিকে চলে আসি। দেখুন, রাহু কেতুকে মারকও বলা হয়নি, ভালো গ্রহ বলা হয়নি, অশুভ গ্রহ সংজ্ঞা তো রয়েছে। তবে রাহু কেতু আলটিমেটলি প্রায় যেই ঘরে বসে সেই ঘরের গ্রহের মতো ফল দেয়। রাহু বা কেতু যদি আপনার ভালো, অর্থাৎ কোণ বা কেন্দ্র শুভ কেন্দ্র বা কোণে বসে যায়, তাহলে ওই কোণের অধিপতির মতো ফল দেবে। আবার রাহু কেতু যদি মারকেশের ঘরে বসে যায়, তাহলে মারকেশের মতো ফল দেবে। এবার একটি বিষয় রয়েছে, কোনো সময় দেখা যায় যে মারক গ্রহ অর্থাৎ দ্বিতীয় এবং সপ্তমপতি গ্রহটি কিন্তু প্রধান মারক। এই দুটি গ্রহ কখনো গোচরেতে যেখান থেকে পাশ করছে, গোচরে যেই ঘর থেকে যাচ্ছে, সেই ঘরটি যদি আপনার বিবাহের ঘর হয়, তাহলে বিবাহিত জীবনে সমস্যা আনবে। সেই ঘরটি যদি আপনার অষ্টম ঘর হয়, তাহলে হঠাৎ দুর্ঘটনা বা শারীরিক সমস্যা আনতে পারে। সেই ঘরটি যদি আপনার অষ্টম ঘর হয়, তাহলে হঠাৎ আর্থিক লস আনতে পারে। সেই ঘরটি যদি আপনার চতুর্থ ঘর হয়, তাহলে পারে হঠাৎ আপনার পারিবারিক অশান্তি, ঘরের মধ্যে অশান্তি ক্রিয়েট করে দিতে পারে। অর্থাৎ মারক গ্রহ যেই দ্বিতীয় এবং সপ্তমপতি গ্রহটি যেখান থেকে গোচর করবে, সেই ঘরটাকে নিয়ে প্রবলেম দেবে। তবে সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় বা সব থেকে যে পয়েন্টটাকে নোট করে রাখার মতো, মারকপতির দশা যদি চলে, তাহলে কিন্তু ভেরি ক্রিটিক্যাল। মারকপতির দশা যখন চলে, একজন মানুষ নানান সমস্যার মধ্যে পড়তে শুরু করে দেয়। একজন মানুষের হঠাৎ কাজ চলে যেতে পারে,
হঠাৎ তার উপরে শত্রুতা ক্রিয়েট হতে পারে। এক মারকপতির দশা যদি চলে তাহলে পারে হঠাৎ তার শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে, পড়াশোনার রেজাল্ট খারাপ হতে পারে। মারকপতির দশার মধ্যে আপনার প্রেম হট করে কেটে যেতে পারে, আপনার নিজের প্রিয়জন আপনার সঙ্গে বিট্রে করতে পারে। মারকপতির দশা আসলে আপনাকে প্রচন্ড দুঃখ দেয়। এই দুঃখটাকে বলা হয়েছে মৃত্যু তুল্য কষ্ট। এখানে একটা কথা বুঝতে হবে যে আমি বিটি রোড দিয়ে যাচ্ছিলাম আর কোনো লরি এসে আমাকে ধাক্কা মেরে চলে গেল, এটাই শুধুমাত্র মারক বা মৃত্যু নয়। মৃত্যু মানে হচ্ছে একটি শুভ সম্পর্কের মৃত্যু ঘটলো, মানে একটি ভালো সম্পর্ক, সেটা আপনার পরিবারের মধ্যে হয়তো কারোর সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছিল, সেই সম্পর্কটা কোনো ঝামেলাতে কেটে গেল, এটাও প্রায় মৃত্যুতুল্য কষ্ট বলা হয়েছে। আপনি ধরুন কাউকে ভালোবাসতেন, প্রচুর 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 ভালোবাসতেন, সেই ভালোবাসা কোনো কারণে কেটে গেল, এটাতেও আপনি প্রচুর কষ্ট পাবেন। এই কষ্টটা প্রায় মৃত্যুর সমান কষ্ট, এরকম ভাবে ব্যাপারটাকে বোঝানো হয়েছে। এবারে যদি আমরা এই মারক গ্রহকে কেন্দ্র করে আরো কিছু ভাবি, তাহলে আমরা এটাকে দেখব যে এই মারক গ্রহ দশা, ধরুন এখন বৃহস্পতি হচ্ছে মারক গ্রহ, তাহলে বৃহস্পতির 16 বছরের দশা, এই 16 বছরের মধ্যে কখন প্রবলেম দেবে বৃহস্পতি, কখন আলটিমেটলি মারকের ফলটা দেবে। সবসময় 16 বছরই তো খারাপ যেতে পারে না, কারণ শনির ধরুন 19 বছরের দশা, 19 বছরে কি কারোর খারাপ চলে যাবে? শুক্রের ধরুন 20 বছরের দশা, 20 বছর, এবং শুক্র মারক, তাহলে 20 বছরই কি খারাপ ঘটনা ঘটবে খালি? না, এখানে খেয়াল রাখতে হবে একটি কথা, মারক গ্রহের দশা, মারক গ্রহের দশা আর 30 রায় ভাবের অন্তর্দশা, ভালো করে বুঝুন। মারক মানে হচ্ছে দ্বিতীয় সপ্তমপতি, এই মারক গ্রহের দশা যদি চলে আর 30 রায় ভাব মানে তৃতীয়, ষষ্ঠ বা একাদশ ভাবের অধিপতি যদি অন্তর্দশা চলে, সেই মুহূর্তে জাতক বড় ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। সেই সময় জাতকের মৃত্যু হতে পারে, মৃত্যুতুল্য কষ্ট পেতে পারে। সেই সময় জাতকের হঠাৎ শারীরিক সমস্যা, আর্থিক লস, শেয়ারে ডাউন হয়ে যাওয়া, পুরো লস খেয়ে যাওয়া। এবং যদি মারক গ্রহের মহাদশা এবং 30 রায় ভাবের অন্তর্দশা চলে, শাস্ত্র এটুখানিও বলেছে যে আপনার কিন্তু শরীরে মানে শরীর থেকে রক্তপাতও হতে পারে। এই মারক গ্রহের দশা আর 30 রায় ভাবের অন্তর্দশার মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে পরিবারের মধ্যে আত্মহত্যা, পরিবারের মধ্যে মৃত্যুর মতো ঘটনা, বাস্তুর চরম নেগেটিভিটি ক্রিয়েট হয়ে গেল, বাস্তুর মধ্যে মাঝে মধ্যে ভৌতিক উপদ্রব, আপনাকে সর্বদা কেউ শত্রুতা করার চেষ্টা করছে, আপনাকে উল্টোপাল্টা তন্ত্রমন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করছে। এগুলো মারক গ্রহের দশা এবং 30 রায় ভাবের অন্তর্দশার মধ্যে ক্রিয়েট হয়। কিন্তু জন্মচক্রের মধ্যে একটি প্লাস পয়েন্ট রয়েছে, এই মারক গ্রহকে আটকাবার মতো একটি গ্রহ থাকে, সেই গ্রহটাকে আমরা বলি রাজ্যকারী গ্রহ। অর্থাৎ রাজ্যকারী গ্রহ একটি জন্মচক্রে পুরোপুরি পরিচালনা করছে। এই রাজ্যকারীর গ্রহটির যদি আমরা প্রতিকার করতে পারি, যদি মন্ত্র জপ করতে পারি, রাজ্যকারী গ্রহটির আরাধ্য দেবতাকে যদি আমরা পুজো করতে পারি, তাহলে এই মানব ফল অনেকাংশে কমে যায়। এছাড়াও তন্ত্র কিন্তু কিছু গুপ্ত মন্ত্র দিয়েছে মারক বা সমস্যা, বড় সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিছু মন্ত্র রয়েছে। তবে মারক গ্রহের যদি দশা চলে এবং 30 রায় ভাবের অন্তর্দশা চলে, 30 রায় ভাবের অধিপতির অন্তর্দশা, তাহলে পরে কিন্তু জাতক অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেই হবে। এই ক্ষতিকে কেউ রুখতে পারবে না, খুব কঠিন কাজ কিন্তু হবে রোকা। তো আপনি অবশ্যই এই বিষয়টাকে খেয়াল রাখবেন। যাই হোক, আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন জ্যোতিষ সংক্রান্ত, সেটাও কিন্তু লিখে জানাবেন, কারণ এবার বহুদিন আমি রাশিফলের অনুষ্ঠান করেছি, এবার শুধু শিক্ষামূলক অনুষ্ঠান করব। থ্যাংক ইউ। পরের দিন